কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমি কত বড় বাড়ি করলাম, ছেলেকে বিয়ে করাবো, হাসি খুশি আনন্দ ফুর্তি, কই কিছুই হলো না। ওই ফুটপাতের এক নর্তকী পছন্দ করে গেছে। আমাদের অসংখ্য ছেলে আজকে এই হালাত, এই পথে ঘাটে একখান দিয়া কোন এক মেয়ের পিছনে জীবন শেষ করে দিছে। কোন এক নারীর লোভে, তোমাকে চেহারা দেখলে বোঝা যায় বাবা কতদিন হয় নামাজ পড়ো না, আমার সন্তান বোঝা যায়। 15-16 বছর যাদের বয়স, হ্যাঁ তোমরা আমার সন্তানের মতো। আমার বড় সন্তানের বয়স 16-র কাছাকাছি। তাইলে আমার সেই বাচ্চা পরশুদিন রেজাল্ট দিছে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, ও পুরো মাদ্রাসায় ফার্স্ট হয়েছে, ওর জামাতে 1 নাম্বার হয়েছে। আমি বললাম যে হুজুর করে, হুজুর আমগো করে আমি খাসি জবাই করে খাবো পুরা সব। তাইলে বুঝাইলাম এক বাবার, আমার ছোট মেয়ে আছে 3 বছর 3.5 বছর, রাতের 3টা 3:30 4টা পর্যন্ত কসম আল্লাহ আমার সেই বাচ্চা সজাগ থাকে। যখন আমি যাই সেই দরজা খুলে তার মার সাথে আমি জড়ায় ধরে, তারপরে ঘুমায় আমার সাথে। তাহলে এই কি পরিমাণ আদর, কি পরিমাণ সোহাগ দিয়ে এক এক বাচ্চাকে তার মা তার বাবা লালন পালন করছিল। প্রিয় সন্তান, তাইলে সেই বাবা মা তোমারে এত কষ্ট করে লালন পালন করে, বিনিময়ে মা তোমারে 9 মাস গর্ভে ধারণ করে 2 বছর বুকের দুধ পান করায়া এই স্বপ্নই ছিল যে 16 বছর বয়সে তুমি সারাদিন মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, তোমার আল্লাহকে একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না, কোনদিন ফজরের নামাজ পড়বা না। আর জানোয়ার মা করে এই জন্যই দুধ খাওয়াইছিল, জানোয়ার। জন্য কোন মায়ের সন্তান যদি হও, কোন মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোন ইমানদার মার দুধ যদি খাও, আল্লাহরে বেইজ্জতি করো না, নবীরে বেইজ্জতি করো না, মাকে এত বড় অপমান করো না। চরিত্রহীনকে তো মানুষ বলে যে তুই কুরমার পুত্রে, হয় না? তোর বাপ কে? তুই কার ঘরের এত বড় অসৎ হইলি? কারে অপমান করলা? তুমি তো তোমার মায়ের রক্তকে অপমান করো, তুমি তো মায়ের দুধকে অপমান করলা। মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায় নাই। মায়ের বুকের দুধ কি অপবিত্র ছিল? মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায়। এই জন্য বাপ ফিরে আসো, ফিরে আসো ভাইয়া, আল্লাহকে সেজদা করো, গুনাহ ছাড়ো। রমজান সামনে, আমার উদ্দেশ্য এই কথাটাই। এই রমজান একদম মুখোমুখি, রমজান সারা পৃথিবীর ইমানদার প্রস্তুতি নিতেছে রমজানে আলাদা বন্দিগির জন্য। ওলামায়ে কেরাম ছুটছে সব আল্লাহর ঘরের দিকে। আমার সোমবারে ফ্লাইট, দুপুর 3:30। এই যে কালকে আমার এই সিজনের মাহফিল, আল্লাহ যদি করে হায়াতে বাঁচে শেষ, সোমবার দুপুর বেলা ফ্লাইট, ওমরার ফ্লাইট। সব বলছি সব বন্ধ, রমজান কোন ওয়াজ মাহফিল না, খালি বেল সব বন্ধ, গোটা পৃথিবী বন্ধ। শুধু মালিকের কাছে থাকা, আল্লাহকে নিয়ে থাকা। মাহে রমজান মুমিনের জন্য ভিন্ন কিছু, ইমানদারের জন্য দোস্ত রমজান আলাদা। রমজান মানে বুটমুড়ি না, রমজান মানে রহমত, রমজান মানে মাগফিরাত, রমজান মানে নাজাত, রমজান মানে একটা নফল একটা ফরজের সমান, রমজান মানে একটা ফরজ 70টা ফরজের সমান, রমজান মানে জান্নাতের দুয়ার খোলা, রমজান মানে জাহান্নামের দুয়ার বন্ধ, রমজান মানে শয়তান শেকলে বন্দী, রমজান মানে একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা নেকি, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। রমজান মানে ইতিকাফ, রমজান মানে শবে কদর, রমজান মানে কোরআন, রমজান মানে 20 রাকাত তারাবি, রমজান মানে প্রতিদিন ইফতারি, রমজান মানে রাত গভীরে সাহরি, রমজান মানে সারা দিন রোজা, রমজান মানে আল্লাহকে রাজি করে 30 দিনের মাথায় জান্নাতের সার্টিফিকেট নেওয়া।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিন, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করলাম, অন্য কেউ না, আমি তোমার মালিক। তুমি আমার ঈমানদার বান্দা, তুমি আমার বলে আমি তোমাকে ফরজ করেছি। তুমি তো বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্যই তো তোমাকে আমি ডাক দিলাম। তুমি যদি বলতে আমি হিন্দু, তাইলে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি ডাকতাম না। তুমি যদি বলতে আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, তোমার মতো বেঈমানকে তো আমি কোনোদিন ডাকতাম না। তুমি বললা কেন মুসলমান, এখন আবার সেজদা দেবা না কেন? তুমি কেন ভোটার আইডি কার্ডে লিখলা ধর্ম ইসলাম? তুমি কেন জন্ম নিবন্ধন সনদে লিখলা কেন ধর্ম ইসলাম? তুমি পাসপোর্টের তথ্যের মধ্যে কেন লিখলা ধর্ম ইসলাম? তুমি বললা কেন মুসলমান? তুমি স্বীকার করো কেন মুসলমান? তুমি বলো আমি হিন্দু। তোমারে কেউ নামাজের কথা বলবে না। তুমি বলো আমি ইহুদি, তুমি বলো আমি খ্রিস্টান, তুমি বলো আমি নাস্তিক, তুমি বলো আমি মুরতাদ, অথবা কমপক্ষে বলো আমার কোনো ধর্ম নাই, আমি কিছুই মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন। বলো ভাইয়া। যদি স্বীকার করেন মুসলমান, আল্লাহকে সেজদা করবা না কেন? এজন্য আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে। আবার বলছে বান্দা ঘাবড়াইও না, হঠাৎ করে তোমার উপাসে কষ্ট দিমু, পারবানি তুমি? আল্লাহ বলে পারবা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পূর্ববর্তী ঈমানদার উম্মতের উপরেও আগের আমলেও আমি আল্লাহ এই রোজার বিধান দিয়েছিলাম। তারাও সবাই পারছে, তোমার বাপ দাদা পূর্বপুরুষরাও রাখতে পারছে, তুমিও পারবা না। যদি বলি আল্লাহ কেন দিলেন আমাকে রোজা, কেন বললেন ইফতারি, কেন সাহারি, কেন তারাবি, কেন ইতিকাফ শেষ দশকে, কেন শবে কদর, কেন জান্নাতের দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তান শিকলে বন্দী করে দিলেন? এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত, এত নেকি, এত নেকি, এত নেকি, 70 গুণ বাড়ায়া নেকি কেন দিবেন? আল্লাহ বলেন জানো, আমি তোমারে জান্নাতি বানাইতে চাই, আমার জান্নাত তোমারে দিতে চাই মুমিন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানেই আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। সবগুলো গুনাহ ছেড়ে দাও, 1 মাস আমার বন্দেগীতে লিপ্ত হও, 1 মাস 30 দিনের ব্যবধানে অথবা 29 দিনের ব্যবধানে আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি সেই জান্নাত। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজানে আল্লাহ বানাবে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে। কি বানাবে বলেন না, কি বানাবে? আর মুত্তাকি কই যাবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই মুত্তাকিগণ আমার জান্নাতে থাকবে, আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত, আমার নহর বেষ্টিত জান্নাতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ বলে মুত্তাকি বান্দাগণ আমার জান্নাতের ছায়াতেই থাকবে। এরকম বহু আয়াত আছে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, নিরাপদ জায়গার মধ্যে হাসরের ময়দানে আমার মুত্তাকিরা থাকবে। সুবহানাল্লাহ। শেষ কথা, অতএব বাপ আমার, বন্ধু আমার, 2 কথাই বলছি। এক কথা হলো নিজের জিন্দেগির বোঝাপড়া করেন। ছেলেরা বাপ নষ্ট হয়েও না, বাপ কার পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেল? যে বন্ধুরে দেখে দেখে তুমি নষ্ট হয়ে গেলা, সে বন্ধু এ পর্যন্ত তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? তোমার যেদিন পেট ব্যথা হয় সেদিন সেই বন্ধু কি করছে? তোমার যখন মাথা ব্যথা হয় সেদিন তোমার সেই বন্ধু যার সাথে বসে বসে মোবাইল দেখো, ওই অসৎ বন্ধুরে বলো না, দোস্ত আমার মাথা ব্যথা, আমার পেটটায় খুব ব্যথা, তুই আমারে ভালো করে দে না। তুই না আমার বন্ধু? কইছে আর তো কোনো ক্ষমতা নেই। আছে?
ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলে বান্দা যদি কোনো মুসিবতে আমি আল্লাহ কাউকে ফেলি, বলো না বান্দা আমি ছাড়া ওই মুসিবত থেকে উদ্ধারকারী কে? আর কে আছে? কি কেউ না। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলেন আবার যদি আমি কাউকে উপকার করি, কল্যাণ করি, আমার সেই দয়া, আমার সেই অনুগ্রহ ঠেকায়া দিবে এমন আছে কে? আমি দিলে বাধা দিবে কে? আমি না দিলে দিতে পারবে কে? কে বন্ধু? দিলে বাধা দিবে কে? কারো ক্ষমতা, কারো ক্ষমতা। অতএব আজকে এতটুকুই কথা। আমার প্রিয় ভাই জনাব জাহাঙ্গীর ভাই বহুত মোহব্বত করে জোর করে গেছে, বারবার বলছে একটা ডেট দিতেই হবে। আসলে আমি রীতিমতো একরকম আর কুলাইতে পারি না, সারাক্ষণ ব্যস্ততার মাহফিলের কারণে যেখানে যে দূর সম্ভব হয়, সুযোগ হয়, এইটুকুই বলার চেষ্টা করি। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে, প্রিয় নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমার জিন্দেগির কদর করো, কমপক্ষে তোমার হায়াতের কদর তুমি করো। তুমি নষ্ট হইও না, তুমি নষ্ট হইও, তুমি নষ্ট জিন্দেগি। আজকে আমি দুপুরবেলা 14 গ্রাম আমার এলাকায় গেছি, যাইতেছিলাম, একটা ছেলে ট্রাকের সাথে বাড়ি খাইছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা পাও একদম থেতলা হয়ে গেছে। দোস্ত জিন্দেগি একদম ক্ষণিকের। এই সুস্থ সবল মানুষ রাস্তায় পড়ে আছে, রক্তে ভাসে গেছে। ট্রাক ড্রাইভারটা সর্বোচ্চ ব্রেক করছে, করাতে এখন ওই যে স্টিয়ারিং যেটা, এটার ভিতরে ট্রাক ড্রাইভার ঢুকে গেছে, আরেক ট্রাক দিয়ে টাইনা এরপর ওই ড্রাইভারটারে বের করছে। জিন্দেগি দোস্ত খুব অল্প সময়, দেখতে দেখতে ফুরায় যায়। হয় মৃত্যু, নয় অসুস্থ, নয় বৃদ্ধ, ঠিকই না বলে? হয় কি মৃত্যু, নয় অসুস্থ, নয়তো কি বৃদ্ধ। তুমি এই অবস্থায় থাকতে পারতা না, হয় মরে যাইবা, নয় বুড়া হয়ে যাইবা, নয় অসুস্থ হয়ে যাবে। অতএব কদর করলে ভালো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহে রমজানকে সামনে রেখে আমাদের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। রমজানে গুনাহ ছেড়ে দেন, রমজানে নাফরমানি ছেড়ে দেন, রমজানে আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন রোজা, ইফতার, সাহরি, 20 রাকাত পূর্ণ তারাবি এবং শেষ দশকের ইতিকাফ, সবে কদর সহ আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকেন। মা বোনদেরকে বাজার, মার্কেট, শপিং থেকে বিরত রাখেন। যুবক ছেলে নিজেদের মোবাইলের হেফাজত করো ভাইয়া, নিজের আখলাকের হেফাজত করো। খোদার কসম দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে। কোরআন জ্বলন্ত কিতাব, আমাদের জিন্দেগির সব একটা একটা সুতা বুঝায় দিয়েছে। আমরা যদি বুঝতাম। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে এই মাহে রমজানে আমি যে কোরআন নাজিল করেছি, জানো এটা কেমন কিতাব? এটা গোটা বিশ্ব মানবতার হেদায়েত। আর হেদায়েত শুধু সংক্ষিপ্ত কোনো বক্তব্য না, মোটা দাগের কথা না। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এই পৃথিবীর তুমি থেকে নিয়ে 800 কোটি মানুষের একত্রে হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য যা দরকার সবকিছুর সুস্পষ্ট বিস্তারিত বর্ণনা এই কোরআন। শুধু বর্ণনা না, এবার কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উচিত, কোনটা অনুচিত, এই সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিতের পার্থক্যকারী ফুরকান এটা কোরআন। কোরআন বিহীন অন্য কোথাও হালাল হারাম নাই। কোরআন বিহীন অন্য কোথাও বৈধ অবৈধ, আমার জন্য উচিত কোনটা অনুচিত কোনটা, এই ফায়সালা অন্য কোথাও নাই। বাংলা বইয়ে নাই বন্ধু। অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এগুলা বিষয়ভিত্তিক পড়ালেখা। দুনিয়াবি উপার্জনের জন্য বিভিন্ন বিষয়ের, নির্ধারিত বিষয়ের সীমিত কিছু পড়ালেখার নাম হলো
এই জেনারেল শিক্ষা। কিন্তু কোরআন একমাত্র কিতাব যার মধ্যে 1 নাম্বার হলো এক কুলের বাচ্চা যেদিন জন্ম নিছে সে মৃত্যু পর্যন্ত তার জীবনের যা লাগবে, আর এই গ্রামের যেই বাচ্চা আর পৃথিবীর শেষ প্রান্তের যেই বাচ্চা, প্রত্যেকের জীবনের প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, হাসুক কিংবা কাঁদুক, হাঁটে কিংবা বসে, ঘরে কিংবা বাজারে, দেশে কিংবা রাষ্ট্রে, রাজনীতিতে কিংবা সংসদে, জীবনের সব জায়গায়, হাটে বাজারে, আয় উপার্জনে, বাজার ব্যবসায়, সর্বকিছুতে সমস্ত দিক নির্দেশনা আল্লাহর কোরআন, এবং সবকিছু স্পষ্ট বাইয়িনাত, এবং সকল বিষয়ে কোনটা হালাল কোনটা হারাম এটার একমাত্র নিখুঁত বর্ণনা কোরআন। কোরআন কোরআন এই বাজারে ব্যবসা চলতেছে, কোরআন বলে দিছে এই পদ্ধতি হালাল, এই পদ্ধতি হারাম। এই পশু বাজারে আছে, এই পশু পাখি, আমাদের আশেপাশে গরু আছে, ছাগলও আছে, আমাদের আশেপাশে কুকুরও আছে, বিড়ালও আছে। কোরআন বলে দিছে গরু ছাগল এই দুইটা হালাল, কুকুর বিড়াল এই দুইটা হারাম। দুইটাই আমাদের কাছাকাছি, ঠিকই না? বলেন না কেন? কোরআন সিদ্ধান্ত দিছে। এই সিদ্ধান্ত বাংলা বই থেকে আসছে, পদার্থ বিজ্ঞান বইয়ের থেকে আসছে? কথা বলেন না কেন? কোরআন থেকে আসছে। কোরআন সত্য মিথ্যা পার্থক্য করে, কোরআন হালাল হারাম বলে দেয়। অতএব দোস্ত, একটা ছেলেও যদি বিবেকবান হও, যদি কিছু পড়ালেখা করে থাকো, মনে রেখো বাবা, যারা আল্লাহর কোরআন পড়তে পারো না, যারা কোরআন থেকে কোনো জ্ঞান অর্জন করে নাই, খোদার কসম তারা উল্লেখযোগ্য তেমন কোনো জ্ঞান অর্জনই করে নাই। ওই তামান সব মিলাইলেও, এই পৃথিবীর বাকি সব পড়ালেখা মিলাইলে কোরআনুল কারীমের সামনে 100 গ্রাম হতো, 50 গ্রাম ওজন আসতো। কোরআনের এক শব্দের যে ওজন, কোরআনের এক অক্ষরের যে ওজন, কোরআনের এক বিন্দুর যে ওজন। এজন্য যেই বাপ যেই মা তার সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, খোদার কসম ওই মা বাপ সন্তানকে কিছুই দিয়ে যাইতে পারে না। ওইটি ভাত তরকারি দিয়েছেন, এটি তো খাইয়া টয়লেটে গেছে, কাঠ পালং বানাইয়ে দিয়ে গেছেন, এটি সর্বোচ্চ 3-4 বছরের ভিতরে এটি আবার বদলাইতে হইব। কোনোটার বার্নিশ নাই, কোনোটার কোনা ভাঙ্গিয়া গেছে, কোনোটার সিটকারি নাই, কোনোটা দিয়া নিচি দিয়া ফ্রিজে পানি পড়ে। কথা বলেন না কেন? তো তার বেটি কীর্তেন বানাই দিয়ে গেলেন। আমনে বানাই দিবার পরে যদি আজকে বলে যে আমার পরদাদা যে শহীদা বানাই দিয়ে গেছে, আজকে 200 বছর আমরা ফ্যামিলিটার মধ্যে ঘুমাইতে আছে, 200 বছর। কথা বলেন না কেন? তো মানুষ এই আসবাব, এই ফার্নিচার বদলাই ফেলতেছে না, তো তেরা কি বানাই দিয়ে গেল? তো ধোকা। কিন্তু কোরআন শিখাই দিয়ে যেতেন, আল্লাহকে চিনাইতেন, সেজদা দিত, তো খোদার কসম হাসরের ময়দানে রব্বে করিম নিজ হাতে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আমার কুদরতি হাতে তোমার বন্দেগীর সমস্ত আমলের হিসাব এবং তার বিনিময় আমি নিজে তোমারে বুঝাইয়া দেব, গুনে গুনে বুঝাই দেব। ধরো বান্দায় তোমার নামাজের পুরস্কার, এই তোমার কোরআনের পুরস্কার। এজন্য প্রিয় নওজোয়ান, পথহারা হইও না ভাইয়া, আল্লাহকে ছেড়ো না, কোরআনকে বাদ দিও না, ইসলামকে বাদ দিও না। জানো না ভাইয়া, আল্লাহ তাআলা কি পরিমাণ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন তুমি জানো না? যে মালিক তোমারে দয়া করে মুসলমান মার ঘরে জন্ম দিছে, গোটা পৃথিবীকে যদি 1000 বার বিক্রি করেও তারপরেও যে মূল্য হবে, ঈমানের এক কালেমার মূল্য তার চাইতে কোটি কোটি গুণ বেশি। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ নাম ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক কালেমা আল্লাহ যার কলিজায় দিছে, যার জবানে দিছে, যার জিন্দেগিতে দিছে, তাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে, তাকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নিয়ামত দিয়েছে। এই পৃথিবী যদি 100 বার ফেরাউনকে দিত, তারপরেও কালেমার দাম বেশি। এই পৃথিবী যদি 1000 বারও নমরুদকে দিত, তারপরেও কালেমার দাম বেশি। কালেমার দাম, ইমানের দাম বেশি, ইমানের কদর বেশি।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়াবাসী শোনো, আল্লাহ তাআলা তঙ্গ বেঈমানরে দিছে মাল, আমগো ঈমানদাররে দিছে ইলম, কোরআন সুন্নাহর ইলম। তো তিনি বলছেন, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, আমরা আল্লাহ তোমার ফয়সালার উপরে খুশি। লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, আমগরে আপনি ইলম দিবেন, দুশমন বেঈমানরে আপনি মাল দিবেন। আল্লাহ আমরা খুশি আপনার বন্টন, আপনার বন্টন। আপনি বেঈমানকে দুনিয়া দিবেন, আমগরে কোরআন সুন্নাহর ইলম দিবেন, আখিরাতের সন্ধান দিবেন, পরকালের সন্ধান দিবেন। তো এরপরে তিনি বলছেন, শোনো দুনিয়াবাসী, মনে রেখো, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব, অল্প সময়ের ব্যবধানে তোমার মাল দুনিয়াতে শেষ হয়ে যাবে। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু, আর কোরআন এবং সুন্নাহর এই ইলম কশিন কালেও শেষ হবে না, অনন্তকাল জান্নাতে পর্যন্ত চলতেই থাকবে, থাকতেই থাকবে। ইলম শেষ হয় না, ইলম শেষ হয় না, মাল শেষ হয়ে যায়। আজকের বাজার শেষ, কালকে আবার বেরিয়েতে বাজারে ব্যাগ ধরাই দিছে, লিস্টি দিয়ে দিছে। হ্যাঁ, প্রতিনিয়ত দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যদি এটা ভাবি, আমরা যদি এটা বুঝি, আমরা যদি এটা ইনসাফের সাথে, আমি নীরবে আলহামদুলিল্লাহ সবাই এখন আমরা মনোযোগ। এই জন্য ভাইয়া একটা ছোট্ট ধমক দিল, হয়তো একজনের কষ্ট হয়েছে বাপ, কিন্তু বাকি এখন দেখেন সবাই ঠান্ডা, সবাই ঠান্ডা হয়েছে না? নাইলে একজন মোবাইল আলগি দেয়, একজন এটারে আউগা, যারা ছোড়ো করে বড় করে, হ্যাঁ, বুট খার, বাদাম খার, ঠ্যাং চড়াইয়া দেয়াজের কি সদবদ, এটা হ্যাঁ, কি মস্কারি, ক্লাস, এটা সবক, এটা বুঝতে হবে। এই বুঝের ভিতর থেকে আল্লাহ চাহে তো কোনো না কোনো যুবক বদলে যাবে। ফায়সালা তো কোথায়, ফায়সালা কোথায়? আমাদের জিম্মাদারি বলে যাও, আমরা বলেই থাকি সারা দিন সারা রাত, যখন যেখানে সুযোগ পাই, হে কোরআন থেকে কই, কই থেকে কই, কই যাই, কি করি কিচ্ছু মনে থাকে না, চলছে ভাইয়া, বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। আল্লাহর কথা বলতে থাকার মধ্যেই বরকত। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার বক্তব্য হলো এটা, কখনো উপরে, কখনো নিচে, কখনো কারো ঘরে, কখনো মানুষের দুয়ারে দুয়ারে। গমে আশিকি তেরা শুকরিয়া, আয় মাওলা, তোমার কথা বলতে বলতে যত দুঃখ পেলাম, বেদনা পেলাম, যত ঠাট্টা পাইলাম, মস্করা পাইলাম, যত জুলুমের শিকার হইলাম, সবকিছুর জন্যই তোমার শুকর, তোমার রাস্তাই পেয়েছি। তোমার কথা বলতে গিয়ে অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি, লজ্জিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অপমানিত হলেন কেন? আল্লাহর কথা বলতে গিয়ে। পাথরের আঘাত সইলেন কেন? আল্লাহর কথা বলতে গিয়ে। 40 বছর আগে তো কোনোদিন ওনাকে পাথর মারে নাই, মারছিল কোনোদিন? তো যেদিন আল্লাহর কথা বলা শুরু করছে, সেদিন পাথরের আঘাত সয়েছে। যেদিন আল্লাহর কথা বলা শুরু করছে, সেদিন বেঈমান বলছে আজকে থেকে মুহাম্মদ পাগল, জাদুকর, গণক, কবি, আহমক, নির্বোধ, আবলা, বোকা। কিন্তু ইতিপূর্বে এরাই বলছে আল আমিন, আস-সাদিক, ইতিপূর্বে বলছে। এজন্য বন্ধু, আল্লাহর কথা বলতে গিয়ে কোনো অপমান, কোনো বেইজ্জতি, এটা কোনো বিষয়, এটা কোনো সমস্যা না, কোনো সমস্যা। কিন্তু মনে রাখতে হবে, আমরা এই ফিকির করি। প্রিয় ভাই আমার, নওজোয়ান সাথী আমার, দোস্ত, বন্ধু, মাহে রমজান সামনে বন্ধু। আমার মূল বক্তব্য এবার আমি শেষের অংশে বলতে চাই। মূল বক্তব্য আমার এই কথাটা, এতগুলো কথা বলার অর্থ হইল আমরা প্রত্যেকেই বোঝা উচিত আসলে আমাদের জিন্দেগি শুধু দুনিয়া না। যদি শুধু দুনিয়া হইতো বন্ধু, তাহলে তুমি আমি সবাই মিল্লা খাইয়া টাইয়া
একটা ফেসফুস লাগাইয়া শুয়ে লাইতাম, খালাস। কতক্ষণ খাইলাম, কতক্ষণ লাফাইলাম, কতক্ষণ ঠেঙ্গালগি দিয়া নাচলাম, কারণ জিন্দিগি মানে তো দুনিয়া। কিন্তু খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে কাফের যারা, বেঈমান যারা, তাদের বক্তব্য ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আল্লাহ বলে কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। ওমা নাহনু নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে। আরে এত ঘাবড়াইলাম, মরলে মরছদ বেটা, ফুর্তি করবে, ফুর্তি কর। আরে বাঁচবি কয়দিন, বাঁচবি কয়দিন দোস্ত, চল বেটা নেশা করি, মদ খাই, জুয়া খেলি, বাঁচবি কয়দিন, বাঁচবি কয়দিন। ইউর চয়েস, ইউর লাইফ। বাহ, আজকের নওজোয়ানকে শিখাইছে, এই বেঈমান কুত্তারা শিখাইছে আজকের যুবককে, ইউর চয়েস, ইউর লাইফ। তোমার পছন্দ, তোমার জীবন, তোর যেটা ভাল লাগে, তোমার চয়েস। তোমার মা কি এখানে? তোমার মা কি? হ্যাঁ, বাধাহীন ভালোবাসা, ও বাধা দিতে পারবে না। ছেলেটার পছন্দ হয়েছে হিন্দু মেয়ে, কোনো বাধা দেওয়া যাবে না, বাধাহীন ভালোবাসা। হ্যাঁ, বাধাহীন ভালোবাসা। আমার এক ভদ্রলোক, আমার ঢাকার, আমি তো ঢাকায় জুমা পড়াই, এক ভদ্রলোক আমার একদিন বলতেছে, কাইদা দিছে এসে, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। উনি বলতেছে, হুজুর আমার ছেলে, একটাই ছেলে, জীবনের কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ব্যয় করে আমি তারে পড়ালেখা করাইছি। রাস্তার ফুটপাতে তেরফালের নিচে ঘুমায় এক লোক, ভবঘুরে বেটা, মানে এমনি এমনি ঘুরে আড়ে ওড়ে পাগল প্রতিবন্ধীর মতো। ওই বেটার এক মেয়েরে ধরে নিয়া, হে বলে হেরে পছন্দ হয়েছে, বাইতলে পড়ছে। উনি বল কাঁদছে অনেকক্ষণ, গজর আমার এই সারাটা জীবন আমি রক্ত পানি করে পয়সা রোজগার করছি, বিনিময়ে আমার সন্তান একটা ভবঘুরে মেয়ে নিয়ে চলে আসছে, এটা বলে তার স্বাধীনতা। তো আমার সারা জিন্দিগির পরিকল্পনা, ছেলেটাকে আমি তিল তিল করে মানুষ করলাম, পড়ালেখা করাইলাম। আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমি কত বড় বাড়ি করলাম, ছেলেকে বিয়ে করাবো, হাসি খুশি আনন্দ ফুর্তি, ওই কিছুই হলো না। ওই ফুটপাতের এক নর্তকী পছন্দ হয়েছে। আমাদের অসংখ্য ছেলে আজকে এই হালত, এই পথে ঘাটে একখান দিয়া কোন এক মেয়ের পিছনে জীবন শেষ করে দিয়েছে। কোন এক নারীর লোভে, তোমাকে চেহারা দেখলে বোঝা যায় বাবা, কতদিন হয় নামাজ পড়ো না, আমার সন্তান, বোঝা যায়। 15-16 বছর যাদের বয়স, হ্যাঁ তোমরা আমার সন্তানের মতো। আমার বড় সন্তানের বয়স 16-র কাছাকাছি। তাইলে আমার সেই বাচ্চা পরশুদিন রেজাল্ট দিছে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, ও পুরো মাদ্রাসায় ফার্স্ট হয়েছে, ওর জামাতে 1 নাম্বার হয়েছে। আমি বললাম যে হুজুর করে, হুজুর আমল করে আমি খাসি জবাই করে খাবো পুরা সব। তাইলে বুঝাইলাম এক বাবার, আমার ছোট মেয়ে আছে 3 বছর, 3.5 বছর, রাতের 3টা, 3:30, 4টা পর্যন্ত কসম আল্লাহ আমার সেই বাচ্চা সজাগ থাকে। যখন আমি যাই, সেই দরজা খুলে তার মার সাথে, আমি জড়ায় ধরে, তারপরে ঘুমায় আমার সাথে। তাহলে এই কি পরিমাণ আদর, কি পরিমাণ সোহাগ দিয়ে এক এক বাচ্চাকে তার মা তার বাবা লালন পালন করছিল, প্রিয় সন্তান। তাইলে সেই বাবা মা তোমারে এত কষ্ট করে লালন পালন করে, বিনিময়ে মা তোমারে 9 মাস গর্ভে ধারণ করে 2 বছর বুকের দুধ পান করায়া, এই স্বপ্নই ছিল যে 16 বছর বয়সে তুমি সারাদিন মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, তোমার আল্লাহকে একটা সেজদা দিবা না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না, কোনদিন ফজরের নামাজ পড়বা না। আর জানোয়ার মা করে এই জন্যই দুধ খাওয়াইছিল, জানোয়ার। জন্য কোন মায়ের সন্তান যদি হও, কোন মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোন ইমানদার মার দুধ যদি খাও, আল্লাহরে বেইজ্জতি করো না।
নবীরে বেইজ্জতি করো না, মাকে এত বড় অপমান করো না। চরিত্রহীনকে তো মানুষ বলে যে তুই কুরমার পুত্রে, কয় না? তোর বাপ কে? তুই কার ঘরে এত বড় অসৎ হইলি? কারে অপমান করলা? তুমি তো তোমার মায়ের রক্তকে অপমান করলা, তুমি তো মায়ের দুধকে অপমান করলা। মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায় নাই। মায়ের বুকের দুধ কি অপবিত্র ছিল? মা তো তোমার অপবিত্র দুধ খাওয়ায় না। এই জন্য বাপ, ফিরে আসো, ফিরে আসো ভাইয়া, আল্লাহকে সেজদা করো, গুনাহ ছাড়ো। রমজান সামনে, আমার উদ্দেশ্য এই কথাটাই। এই রমজান একদম মুখোমুখি। রমজান সারা পৃথিবীর ইমানদার প্রস্তুতি নিতেছে রমজানে আলাদা বন্দিগির জন্য। ওলামায়ে কেরাম ছুটছে সব আল্লাহর ঘরের দিকে। আমার সোমবারে ফ্লাইট, দুপুর 3:30। এই যে কালকে আমার এই সিজনের মাহফিল, আল্লাহ যদি করে হায়াতে বাঁচে শেষ, সোমবার দুপুর বেলা ফ্লাইট, উমরার ফ্লাইট। সব বলছি সব বন্ধ রমজান, কোন ওয়াজ মাহফিল না, খালি বেলা সব বন্ধ, গোটা পৃথিবী বন্ধ। শুধু মালিকের কাছে থাকা, আল্লাহকে নিয়ে থাকা। মাহে রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু, ইমানদারের জন্য দোস্ত রমজান আলাদা। রমজান মানে বুটমুড়ি না, রমজান মানে রহমত, রমজান মানে মাগফিরাত, রমজান মানে নাজাত, রমজান মানে একটা নফল একটা ফরজের সমান, রমজান মানে একটা ফরজ 70টা ফরজের সমান, রমজান মানে জান্নাতের দুয়ার খোলা, রমজান মানে জাহান্নামের দুয়ার বন্ধ, রমজান মানে শয়তান শেকলে বন্দী, রমজান মানে একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা নেকি, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। রমজান মানে ইতিকাফ, রমজান মানে শবে কদর, রমজান মানে কোরআন, রমজান মানে 20 রাকাত তারাবি, রমজান মানে প্রতিদিন ইফতারি, রমজান মানে রাত গভীরে সাহরি, রমজান মানে সারা দিন রোজা, রমজান মানে আল্লাহকে রাজি করে 30 দিনের মাথায় জান্নাতের সার্টিফিকেট নেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিন, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করলাম, অন্য কেউ না, আমি তোমার মালিক। তুমি আমার ঈমানদার বান্দা, তুমি আমার বলে আমি তোমাকে ফরজ করেছি। তুমি তো বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্যই তো তোমাকে আমি ডাক দিলাম। তুমি যদি বলতা আমি হিন্দু, তাইলে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি ডাকতাম না। তুমি যদি বলতা আমি আল্লাহ মানি না, রাসূল মানি না, তোমার মতো বেঈমানকে তো আমি কোনোদিন ডাকতাম না। তুমি বললা কেন মুসলমান, এখন আবার সেজদা দিবা না কেন? তুমি কেন ভোটার আইডি কার্ডে লিখলা ধর্ম ইসলাম? তুমি কেন জন্ম নিবন্ধন সনদে লিখলা কেন ধর্ম ইসলাম? তুমি পাসপোর্টের তথ্যের মধ্যে কেন লিখলা ধর্ম ইসলাম? তুমি বললা কেন মুসলমান? তুমি স্বীকার করো কেন মুসলমান? তুমি বলো আমি হিন্দু, তোমারে কেউ নামাজের কথা বলবে না। তুমি বলো আমি ইহুদি, তুমি বলো আমি খ্রিস্টান, তুমি বলো আমি নাস্তিক, তুমি বলো আমি মুরতাদ, অথবা কমপক্ষে বলো আমার কোনো ধর্ম নাই, আমি কিছুই মানি না, আমি মুক্ত, আমি স্বাধীন। বলো ভাইয়া। যদি স্বীকার করেন মুসলমান, আল্লাহকে সেজদা করবা না কেন? এজন্য আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছে। আবার বলছে বান্দা ঘাবড়াইও না, হঠাৎ করে তোমার উপাসে কষ্ট দিমু, পারবানি তুমি? আল্লাহ বলে পারবা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পূর্ববর্তী ঈমানদার উম্মতের উপরেও আগের আমলেও আমি আল্লাহ এই রোজার বিধান দিয়েছিলাম। তারাও সবাই পারছে, তোমার বাপ দাদা পূর্বপুরুষরাও রাখতে পারছে, তুমিও পারবা না। যদি বলি আল্লাহ কেন দিলেন আমাকে রোজা,
কেন বললেন ইফতারি, কেন সাহারি, কেন তারাবি, কেন ইতিকাফ শেষ দশকে, কেন শবে কদর, কেন জান্নাতের দুয়ার খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তান শিকলে বন্দী করে দিলেন? এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত, এত নেকি, এত নেকি, এত নেকি, 70 গুণ বাড়ায়া নেকি কেন দিবেন? আল্লাহ বলেন, জানো আমি তোমারে জান্নাতি বানাইতে চাই, আমার জান্নাত তোমারে দিতে চাই মুমিন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানে আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। সবগুলো গুনাহ ছেড়ে দাও, 1 মাস আমার বন্দেগীতে লিপ্ত হও, 1 মাস 30 দিনের ব্যবধানে অথবা 29 দিনের ব্যবধানে আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি সেই জান্নাত। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজানে আল্লাহ বানাবে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবে। কি বানাবে বলেন না, কি বানাবে? আর মুত্তাকি কই যাবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলে নিশ্চয়ই মুত্তাকিগণ আমার জান্নাতে থাকবে, আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত, আমার নহর বেষ্টিত জান্নাতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ বলে মুত্তাকি বান্দাগণ আমার জান্নাতের ছায়াতেই থাকবে। এরকম বহু আয়াত আছে, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন। নিরাপদ জায়গার মধ্যে হাসরের ময়দানে আমার মুত্তাকিরা থাকবে। সুবহানাল্লাহ। শেষ কথা। অতএব বাপ আমার, বন্ধু আমার, 2 কথাই বলছি। এক কথা হলো নিজের জিন্দেগির বোঝাপড়া করেন। ছেলেরা বাপ নষ্ট হয়েও না। বাপ কার পাল্লায় করে নষ্ট হয়ে গেল? যে বন্ধুরে দেখে দেখে তুমি নষ্ট হয়ে গেলা, সে বন্ধু এ পর্যন্ত তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? তোমার যেদিন পেট ব্যথা হয় সেদিন সেই বন্ধু কি করছে? তোমার যখন মাথা ব্যথা হয় সেদিন তোমার সেই বন্ধু যার সাথে বসে বসে মোবাইল দেখো, ওই অসৎ বন্ধুরে বলো না, দোস্ত আমার মাথা ব্যথা, আমার পেটটায় খুব ব্যথা, তুই আমারে ভালো করে দে না। তুই না আমার বন্ধু। কইছে আর তো কোনো ক্ষমতা নেই আছে। ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলে বান্দা যদি কোনো মুসিবতে আমি আল্লাহ কাউকে ফেলি, বলো না বান্দা আমি ছাড়া ওই মুসিবত থেকে উদ্ধারকারী কে? আর কে আছে? কি কেউ না। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলেন আবার যদি আমি কাউকে উপকার করি, কল্যাণ করি, আমার সেই দয়া, আমার সেই অনুগ্রহ ঠেকায়া দিবে এমন আছে কে? আমি দিলে বাধা দিবে কে? আমি না দিলে দিতে পারবে কে? কে বন্ধু? দিলে বাধা দিবে কে? কারো ক্ষমতা, কারো ক্ষমতা। অতএব আজকে এতটুকুই কথা। আমার প্রিয় ভাই জনাব জাহাঙ্গীর ভাই বহুত মোহব্বত করে জোর করে গেছে, বারবার বলছে একটা ডেট দিতেই হবে। আসলে আমি রীতিমতো একরকম আর কুলাইতে পারি না, সারাক্ষণ ব্যস্ততার মাহফিলের কারণে যেখানে যে দূর সম্ভব হয়, সুযোগ হয়, এইটুকুই বলার চেষ্টা করি। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে, প্রিয় নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমার জিন্দেগির কদর করো, কমপক্ষে তোমার হায়াতের কদর তুমি করো। তুমি নষ্ট হইও না, তুমি নষ্ট হও, তুমি নষ্ট জিন্দেগি। আজকে আমি দুপুরবেলা 14 গ্রাম আমার এলাকায় গেছি, যাইতেছিলাম, একটা ছেলে ট্রাকের সাথে বাড়ি খাইছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টা পাও একদম থেতলা হয়ে গেছে। দোস্ত জিন্দেগি একদম ক্ষণিকের। এই সুস্থ সবল মানুষ রাস্তায় পড়ে আছে, রক্তে ভাসে গেছে। ট্রাক ড্রাইভারটা সর্বোচ্চ ব্রেক করছে, করাতে এখন ওই যে স্টিয়ারিং যেটা, এটার ভিতরে ট্রাক ড্রাইভার ঢুকে গেছে, আরেক ট্রাক দিয়া টাইনা এরপর ওই ড্রাইভারটারে বের করছে। জিন্দেগি দোস্ত খুব অল্প সময়, দেখতে দেখতে ফুরায় যায়। হয় মৃত্যু, নয় অসুস্থ, নয় বৃদ্ধ, ঠিকই না বলে? হয় কি মৃত্যু, নয় অসুস্থ,
নয়তো কি বৃদ্ধ। তুমি এই অবস্থায় থাকতে পারতা না, হয় মরে যাইবা, নয় বুড়া হয়ে যাইবা, নয় অসুস্থ হয়ে যাবে। অতএব কদর করলে ভালো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাহে রমজানকে সামনে রেখে আমাদের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। রমজানে গুনাহ ছেড়ে দেন, রমজানে নাফরমানি ছেড়ে দেন, রমজানে আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন রোজা, ইফতার, সাহরি, 20 রাকাত পূর্ণ তারাবি এবং শেষ দশকের ইতিকাফ, সবে কদর সহ আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকেন। মা বোনদেরকে বাজার, মার্কেট, শপিং থেকে বিরত রাখেন। যুবক ছেলে নিজেদের মোবাইল হেফাজত করো ভাইয়া, নিজের আখলাকের হেফাজত করো। খোদার কসম, দুনিয়াও দামি হবে, আখিরাতও দামি হবে। আল্লাহ তাআলা সবাইকে উত্তম ভাবে কবুল করেন, উত্তম ভাবে তৌফিক দান করেন। জনাব জাহাঙ্গীর সাহেব ভাইজান বললেন এইখানে মহিলাদের জন্য, মেয়েদের জন্য মাদ্রাসা করবেন এবং আরো আলহামদুলিল্লাহ যেন প্রতিষ্ঠান। আমিও দিল থেকে দোয়া করি, সর্বোচ্চ দোয়া করি আল্লাহ তাআলা যেন একটা উত্তম সুন্দর, এটা তো মসজিদ না, মসজিদ পাশে যেন একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানও, দ্বীনি একটা প্রতিষ্ঠানও গড়ে ওঠে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, মাদ্রাসা করলে, জায়গা ভরাট করলে আপনার অনেক কাজ থাকে। একটা দ্বীনি প্রতিষ্ঠানে সবাই যদি মিলে মিশে, গ্রামের মহল্লার বাবারা, চাচারা, নওজোয়ান, তোমরা সবাই মিলে যদি আন্তরিক হয়ে সহযোগিতা করে, আপনারা একসাথে হয়ে মিলে মিশে কেউ সহযোগিতা করলেন, দান করলেন, সাদাকা করলেন, বুদ্ধি দিলেন, আন্তরিক পরামর্শ দিলেন, সহযোগিতা করলেন, দেখবেন একটা দ্বীনি মাদ্রাসা দাঁড়িয়ে যাবে। যেই কোনো মহল্লায়, যেই কোনো পাড়ায় বিশ্বাস করেন একটা মাদ্রাসা, একটা কোরআনের ঘর, ওইটা আমি সবসময় বলি ওইটা পুরা এলাকার ফাইলিং, বিল্ডিং এর না, বিল্ডিং এর না, পুরা মহল্লার কি ফাইলিং।